আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমন মৌসুমের সময় প্রায় শেষ। এখন বোরো মৌসুমের সময়। এই সময় আপনারা আপনাদের ধানের জমিতে কি ধান লাগাবেন সেটা ভেবে পাচ্ছেন না এবং এটা নিয়ে খুব চিন্তিত। আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আপনারা কিভাবে বা কি জাতের ধান চাষ করে লাভবান হবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনারা একবার যে ধানের বীজ ক্রয় করবেন, আপনাদেরকে বড় মৌসুমের জন্য আর ধানের বীজ নিয়ে টেনশন করতে হবে না। আপনাদের যে ধান রোপণ করবেন সেই ধান থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন। জন্য উচ্চ ফলনশীল এবং আধুনিক জাতের স্বল্পমেয়াদী কিছু ধানের বীজ নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সম্মানিত দর্শক, আমরা হাইব্রিড জাতগুলোর মধ্যে প্রথম যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির উইন 902। উইন 902 হলো একটি উচ্চমানের হাইব্রিড ধানের জাত, যা দ্রুত বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চ ফলনের জন্য বিশেষ পরিচিতি। এটি মূলত বড় মৌসুমের চাষের জন্য অত্যন্ত উপযোগী একটি ধানের জাত। উইন 902 গাছটি মাঝারি উচ্চতা, পাতা সবুজ, শক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না, শীষ লম্বা এবং দানাদারে ভরা থাকে। এছাড়া এর দানা চিকন এবং উজ্জ্বল, বাজারে যা চাহিদাও রয়েছে অনেক বেশি। এই জাতের সবচেয়ে বড় শক্তিশালী হলো উচ্চ ফলন ক্ষমতা। সঠিক পরিচর্যা করলে বিঘা প্রতি 30 থেকে 35 মণ পর্যন্ত ধান পাওয়া যায়। একই জমিতে অন্য জাতের তুলনায় উইন 902 ফলন বেশি পাওয়া যায়। উইন 902 এর আয়ুকাল মাত্র 135 থেকে 140 দিন, অর্থাৎ তুলনামূলকভাবে দ্রুত গড়ে তোলা যায়। এছাড়া রোগবালাই যেমন ব্লাস্ট, পাতা মুড়ানো ও ব্রাউন স্পট এসবের বিরুদ্ধে সহনশীল একটি জাত। এই জাতের ধানে মাঝারি থেকে উর্বর জমিতে সব থেকে বেশি ভালো হয়। রোপণের সময় 25 থেকে 30 দিনের চারা ব্যবহার করলে ফলন ভালো পাওয়া যায়। উচ্চ ফলন, ভালো দানা, মান, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উইন 902 কৃষকদের কাছে বিশেষ আস্থার একটি নাম এটি। যদি আপনি বড় মৌসুমের ভালো ফলন জাত খুঁজে থাকেন, তাহলে পরীক্ষামূলকভাবে হলেও আপনি অল্প করে হলেও 902 চাষ করে দেখতে পারেন। প্রিয় দর্শক, আমরা 3 নম্বরে যে ধানের জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বন্ধু ধান। এসিআই কোম্পানির একটি উন্নত মানের উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের জাত, যা মূলত বড় মৌসুমে চাষের জন্য তৈরি করা হয়েছে। স্থিতিশীল ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, উন্নত দানার মানে এটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এই জাতের গাছ মাঝারি উচ্চতা, ডাঁটা শক্ত এবং শীষ লম্বা হয়ে থাকে। বাতাসে বা বৃষ্টির কারণে সহজে হেলে পড়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া গাছের পাতা গাঢ় সবুজ, শক্ত হওয়ায় লম্বা ফলন আরো স্থিতিশীল হয়। বন্ধু ধান সাধারণত বিঘায় 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম হয়। দানা চিকন, লম্বা এবং বাজারে দামের দিক থেকে খুবই ভালো মানের। রান্নার পর ঝরঝরে হয় বলে সাধারণ মানুষের মধ্যে এটার চাহিদা অনেকটাই বেশি। বন্ধু ধানের বিভিন্ন রোগ যেমন ব্লাস্ট, পাতা মোড়ানো, ব্রাউন স্পট এসবের বিরুদ্ধে সহনশীল। এছাড়া জলাবদ্ধতা বা সামান্য খরা পরিস্থিতিতেও তুলনামূলকভাবে ভালো ফলন পাওয়া যায়। 25 থেকে 30 দিনে সুস্থ চারা রোপণ করলে এই জাতের সর্বোত্তম ফলন দেয়। জমিতে জৈব সার, রাসায়নিক সার সুষমভাবে প্রয়োগ করলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে। নিয়মিত সেচ, আগাছা নিয়ন্ত্রণ রাখলে ফলন আরো বাড়ে। এসিআই কোম্পানির বন্ধু ধান হলো এমন একটি জাত যা কম খরচে বেশি ফলন পাওয়া যায়। ভালো দানার মান এবং রোগ সহনশীলের কারণে কৃষকদের কাছে লাভজনক হতে পারে। বড় মৌসুমে আপনার জমিতে চাইলে আপনি বন্ধু ধান চাষ করতে পারেন। সম্মানিত দর্শক, আপনারা এই বীজ কোথায় পাবেন? আপনারা এসিআই কোম্পানির আপনার নিকটস্থ এসিআই কোম্পানির ডিলারের কাছ থেকে আপনি এই বীজ সংগ্রহ করে আপনি ধান চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকে
4 নম্বরে যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির ইস্পাহানি 8। বোরো মৌসুমের উচ্চ ফলনশীল এবং স্বল্পমেয়াদী একটি ধানের জাত, হাইব্রিড ধানের জাত, যা বিশেষভাবে উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ এবং দ্রুত বৃদ্ধির জন্য পরিচিতি লাভ করে থাকে। বাংলাদেশের আবহাওয়া এবং মাটির সাথে মানানসই করে তৈরি হওয়া কৃষকের একটি নিরাপদ সব বোরো মৌসুমে চাষ উপযোগী। ইস্পাহানি 8 এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। ইস্পাহানি 8 গাছটি উচ্চতা মাঝারি, বাতাসে পড়ার ঝুঁকি খুবই কম থাকে, চারা শক্তিশালী এবং দ্রুত বৃদ্ধি পায়, ধানের শীষ বড় এবং দানার সংখ্যাও অনেক বেশি, মোটা এবং চকচকে দানা, মিলিং কোয়ালিটিও ভালো হয়, চাল ভাঙে কম, প্রতিরোধ ক্ষমতায় সম্পূর্ণ একটি জাত। ইস্পাহানি 8 সঠিক পরিচর্যা করলে সাধারণত 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। উচ্চ সার ব্যবস্থাপনা এবং সঠিক নিরাপদ নিয়ন্ত্রণ এবং পোকামাকড়ের ব্যবস্থা করলেও আরো বেশি ফলন পাওয়া সম্ভব। এতে কৃষকের লাভও বেশি হয়ে থাকে। বোরো মৌসুমের জন্য ইস্পাহানি 8 লাগানোর উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর। ইস্পাহানি 8 এটি ব্লাস্ট, রোগ প্রতিরোধী, পাতায় দাগ পোড়া এবং প্ল্যান্ট হপার, যাকে বিপিএস নামে আমরা পরিচিত। সম্মানিত দর্শক, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হয়তো দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।